আসসালামু আলাইকুম। আমাদের সমাজে একটি সমস্যা ক্যান্সারের মতো ছড়িয়ে পড়েছে, আর তার নাম দুর্নীতি। রাস্তাঘাট নির্মাণ থেকে শুরু করে সরকারি অফিস আদালত সবখানেই যেন দুর্নীতি। কিন্তু এখন প্রশ্ন হচ্ছে, এই দুর্নীতিটা কি? কেন এই দুর্নীতি একটি রাষ্ট্রকে ভেতর থেকে কুড়ে কুড়ে খাচ্ছে? সহজ কথায় বলতে গেলে, ক্ষমতা হাসিল করে, ক্ষমতার অপব্যবহার করে নিজের স্বার্থ সিদ্ধি করার জন্য সুবিধা হাসিল করার নামই হচ্ছে দুর্নীতি। বিখ্যাত রাষ্ট্রবিজ্ঞানী স্যামুয়েল পি হান্টিংটনের মতে দুর্নীতি হচ্ছে জনস্বার্থের বিনিময়ে ব্যক্তিস্বার্থ রক্ষার জন্য সরকারি রীতিনীতির বিস্তৃতি। আরেকজন রাষ্ট্রবিজ্ঞানী ব্যারন ডি মন্টেস্কুর মতে যখন কোনো দেশের আইন ব্যবস্থা জনগণের স্বার্থের বিরুদ্ধে ব্যবহৃত হয়ে ব্যক্তিস্বার্থ চরিতার্থ করে, তখনই দুর্নীতির সৃষ্টি হয়। মূলত যেখানে স্বচ্ছতা বা ট্রান্সপারেন্সি এবং জবাবদিহিতা বা অ্যাকাউন্টেবিলিটি থাকে না, সেখানেই দুর্নীতির জন্ম হয়। দুর্নীতি কোনো নির্দিষ্ট রাষ্ট্রের সমস্যা নয়, বরং এটি বৈশ্বিক। তবে কিছু দেশ দুর্নীতির কারণে ধ্বংসের দ্বারপ্রান্তে। জিম্বাবুয়ে, ভেনেজুয়েলা ও সোমালিয়ার মতো দেশগুলো ভয়াবহ দুর্নীতির করাল গ্রাসে আক্রান্ত হয়েছে, যার ফলে অব্যবস্থাপনা, অপশাসন ও অর্থনৈতিক বিপর্যয়, যার প্রভাব সে দেশের জনগণ ভোগ করছে, যা সাধারণ মানুষের মৌলিক চাহিদাগুলো কেড়ে নেয়। এবার আসা যাক আমাদের প্রিয় বাংলাদেশে। স্বাধীনতার 54 বছর পার হলেও দুর্নীতি আমাদের রন্ধে রন্ধে যেন প্রবাহিত হচ্ছে। আমাদের সকল উন্নয়নের পেছনে যেন দুর্নীতি বাধা প্রদান করছে। ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল টিআই কর্তৃক প্রকাশিত দুর্নীতি ধারক সূচক সিপিআই অনুযায়ী বর্তমান বাংলাদেশের দুর্নীতি বেশ উদ্বেগজনক। টিআই এর প্রতিবেদন অনুযায়ী 2024 সালে বাংলাদেশ দুর্নীতির 14তম অবস্থানে ছিল, যেটি 2023 সালে ছিল 10তম অবস্থানে। তবে বাংলাদেশ দুর্নীতির এই স্থান বা এই স্তরটি কমার কারণ অন্য কোনো কারণ ছিল। সেখানে বিভিন্ন দেশের দুর্নীতির অবস্থা এত বেশি খারাপ হয়েছিল, যার ফলে এই বাংলাদেশের অবস্থানটির পরিবর্তন ঘটে। তার মানে বাংলাদেশ থেকে দুর্নীতি কমেনি, বরং অন্যান্য দেশের প্রতিকূলতার কারণে বাংলাদেশের র্যাঙ্কিংটা আপ ডাউন হয়েছিল। যদিও 100 র্যাঙ্কিংয়ের মধ্যে 2024 সালে বাংলাদেশের র্যাঙ্কিং ছিল 23-এ। এটি গত 13 বছরের মধ্যে ছিল সর্বনিম্ন। উল্লেখ্য, স্কোর যত কমবে সেই দেশ তত বেশি দুর্নীতিগ্রস্ত হবে। এখন আসা যাক দক্ষিণ এশিয়ার মধ্যে বাংলাদেশের অবস্থান কত। দক্ষিণ এশিয়ার মধ্যে যতগুলো দেশ আছে তার মধ্যে বাংলাদেশ দুর্নীতিতে অবস্থান 2তম এবং সবথেকে ভালো অবস্থানে আছে ভুটান। 2024 সালে দুর্নীতিতে বাংলাদেশের স্কোর 23-এ আসা এটাই প্রমাণ করে যে বাংলাদেশ দুর্নীতিতে কত ভয়াবহ অবস্থানে আছে গত 1 দশক থেকে। এখন প্রশ্ন হচ্ছে, তাহলে কি আমরা কখনোই দুর্নীতিমুক্ত হতে পারবো না? হ্যাঁ, অবশ্যই পারবো। সেক্ষেত্রে আমাদের কিছু কাজ করতে হবে। আমি একে একে কয়েকটি ধাপ বলবো। প্রথম হচ্ছে ডিজিটালাইজেশন। সরকারি যত অফিস আদালত আছে সকল কাজ ডিজিটালাইজেশন করতে হবে, অর্থাৎ গ্রাহক সেবা সব কিছুই ডিজিটাল মাধ্যমে হতে হবে, যেখানে অনলাইন ও ই গভর্নেন্সের আন্ডারে হলে জনগণ মানুষের সাথে সরাসরি লেনদেন কম হবে, ফলে ঘুষের আদান প্রদান কমে আসবে। 2 নম্বর, জবাবদিহিতা। সরকারের প্রত্যেকটি দপ্তরের আয় ব্যয়ের হিসাব
জনগণের কাছে উপস্থাপন করতে হবে। প্রত্যেকটা দপ্তরের আয় ব্যয়ের স্বচ্ছতা জনগণকে জানাতে হবে। 3 নম্বর, কঠোর আইন ও বিচার ব্যবস্থা। দুর্নীতিবাজ সে যেই হোক না কেন তাকে কঠোর আইনের মুখোমুখি করতে হবে এবং দৃষ্টান্তমূলক বিচারের মাধ্যমে দুর্নীতিবাজদেরকে সতর্ক করতে হবে। এখানে এমন একটি আইন আনতে হবে যে আইনের মাধ্যমে দুর্নীতিবাজরা দুর্নীতি করতে ভীত হবে। যেমন ধরেন যে সরকার বা সরকারের যত উচ্চ লেভেলেই হোক, যে ধরনেরই পদেই সে থাকুক, দুর্নীতি যখন করবে তখন তার সমস্ত সম্পত্তি সরকার বাজেয়াপ্ত করবে এবং তাকে সরকারি চাকরি থেকে অব্যাহতি এবং আইনের হাতে সোপর্দ করতে হবে। যদি এই ধরনের একটা আইন প্রণয়ন করা যায় তাহলে ধারণা করা হচ্ছে দুর্নীতির মান আমরা শূন্যতে নামাতে পারব। 4 নম্বর, প্রতিটা মানুষকে শুধু বইতে নৈতিক শিক্ষার কথা নয়, বরং বাস্তবিক অর্থে নৈতিক চর্চায় আগ্রহী করতে হবে এবং বাধ্য করতে হবে যেন তারা নৈতিক চর্চা করে। এবং 5 নম্বর, সামাজিকভাবে প্রতিরোধ করে তুলতে হবে। দুর্নীতিকে না বলুন, দুর্নীতিকে না বলুন এবং দুর্নীতিবাজ ব্যক্তিদেরকে সামাজিকভাবে বয়কট করুন। দুর্নীতিমুক্ত বাংলাদেশ করা এটি কখনো একজন ব্যক্তির কাজ হতে পারে না, বরং এটি আমি, আপনি, আমাদের সকলেরই দায়িত্ব। অতএব দুর্নীতিকে প্রতিহত করার জন্য সবাইকে সম্মিলিতভাবে এগিয়ে আসতে হবে। তো আজকের ভিডিওটি এই পর্যন্ত। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি দাবিয়ে দিবেন এবং আপনার মূল্যবান মতামত কমেন্টে আমাকে জানাতে পারেন। ধন্যবাদ, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।